একটা ছবি উঠাইলাম। মিষ্টিটা কই? মিষ্টিটা আছে, মিষ্টিটা দেন। না না, মিষ্টিটা এখন পাকে নাই, কয়েকটা পাকছে। ওই দিকটায় পাহাড়ি পেঁপে খেতে অনেক সুস্বাদু সুমিষ্টি। কত নিল দাম? আনারস কত করে? আনারস কত দিদি? আনারস 50 টাকা। ওইটা ফুলটা ওটা 130 টাকা। 50 টাকা না? তাই খালি এই আনারস কেন? ওই দিকটায় রাস্তার পাশে চমৎকার দৃষ্টিনন্দন একটি ফুলের গাছ। খাও আনারস খাও। বলছি মা না ও লেবু সাবান এখানে একটা ময়লার ঝুড়ি রাখা আছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্রাম। ওরে ডাক দাও। ওর নাম কি? আয় আয় আয়, বিস্কুট দে, বিস্কিট আয়। কেউকারাডাং যাওয়ার পথে এখানে ছোট্ট পাহাড়ি পাড়া। আমাদের গ্রুপের সদস্যরা সম্ভবত এখান থেকে কিছু কিনছে। চমৎকার একটি ফুলের গাছ, বাগান বিলাস। সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হলো মোগলাই পাড়া। এইদিকে ঝুড়ি রাখা আছে, যেখানে প্রত্যেকেই এখানে ময়লা ফেলে। এই দিকেও দেখলে দেখা যায় যে কত ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়িঘরের দিকে তাকালেও মনে হয় যে খুব সুন্দর বাড়িঘর, এত সুন্দর গোছানো, সবার সামনে ফুলের গাছ, ফুলের বাগান। এবং চা খাবো না, মধু আছে আপনাদের? না মধু তো না। এখানে চা বানানোর ব্যবস্থা আছে সুন্দর। এক দিদি চা বানাচ্ছেন। সুন্দর একটা কুকুর এখানে শুয়ে আছে, খুবই সুন্দর, ঘুম দিয়ে আছে। এবং এখানে পেঁপে, তেঁতুল, বিভিন্ন ফল ফ্রুট পাওয়া যাচ্ছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা আবর্জনা নাই। এটাই সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর গোছানো মোংলাই পাড়া। সেটাই, সেটাই চমৎকার দৃষ্টিনন্দন একটা বাগান বিলাস, ভীষণ মন ভোলানো। পাহাড়িরা
রান্না বান্না করার জন্য যে লাকড়ি সংরক্ষণ করেন, যেখানে আমাদের এক দিদি করতেছেন। অনেক সুন্দর ফুল গাছ তো এটা, এটা কোনো সম্ভবত বাগান বিলাসী। খুবই সুন্দর।